উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভবানীপুর 1 নম্বর পঞ্চায়েতের ভোরঘণ্টা রাতের অন্ধকারে জমির কে বা কারা রাতের অন্ধকারে কোনোভাবে জানা যায়নি। এই বিষয়ে ভবানীপুর 1 নম্বর অঞ্চল সভাপতি মনোতোষ মাইতি তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে প্রশাসন তদন্ত করে বের করুক। আমার দলের যদি কেউ করে থাকে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দলের তরফ থেকে। ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন সাউ তিনি বলেন, আমাদের দলের দুজন যে নেতার নাম বলা হচ্ছে তারা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, সম্পূর্ণ ভিত্তিহীন। ওই পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়। বিষয়ে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত করছে। কোনটা ঘটিয়েছে আমরা চাই, আমরা তৃণমূল কংগ্রেস ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শান্তি শৃঙ্খলাভাবে স্থানীয়ভাবে বসবাস করি। আমরা এরকম ঘৃণ্য জঘন্য মর্মান্তিক কাজের সাথে আমরা কখনোই জড়িত নই। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক কাজ। আমার দলের যে দুটো মেম্বারের নামে তারা অভিযোগ করছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। আমরা দেখেছি ওই ব্যক্তিটা যিনি আজকের এই প্রেস বিবৃতি দিয়েছেন, তিনি একসময় সিপিএম করতো। আর সত্যিকারে আমরাও চাই যে এই মর্মান্তিক ঘটনার সাথে যারা জড়িয়ে আছে, আমরা স্থানীয়ভাবে প্রশাসনিক যারা আছেন তাদেরকে আমরা বারংবার বলেছি, ও যারা প্রকৃত দোষী তাদের ধরে যে শাস্তি দেবে আমরা পার্টির পক্ষ থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আর সম্পূর্ণ মিথ্যাভাবে আমাদের দুইজন জনপ্রতিনিধিকে এখানে ষড়যন্ত্রমূলক জড়ানোর চেষ্টা করছে। আমার নাম মনোতোষ মাইতি, আমি ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সভাপতি তথা হাসনাবাদ ব্লকের বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্পের কর্মাধ্যক্ষ। অনের পক্ষ থেকে একটা ঘটনার খবর আমরা গতকালকে দেখেছি, যে ঘটনাটা ধানের কাটায় আগুন দেওয়াকে একটা ঘটনা দেখানো হয়েছে। আমরা যেটুকু জানি এই ধরনের কাজ একটা নিকৃষ্ট কাজ। এই নিকৃষ্ট কাজ যে বা যারা করেছে, এই ঘটনা আমরা শোনার পরের থেকেই আমরা প্রশাসনের পক্ষ সবাইকে দায়িত্ব দিয়ে নেতৃত্ব দায়িত্ব নিয়ে হাসনাবাদ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টা তদন্ত করে মূলত যে এই ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনার জন্য আমরা প্রশাসনকে বলেছি। কেবলমাত্র একটা জিনিস দেখা যাচ্ছে, যেহেতু পাশাপাশি আমরা একটা রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, আমাদেরকে একটা মিথ্যাভাবে নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা অন্য কোনো বিষয় না, সম্পূর্ণ মিথ্যা। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা তোড়ার জন্য এই ধরনের কোনো কথা বা আমাদের নামে কিছু কালিমা লিপ্ত করার জন্য কিছু ব্যক্তি এই ধরনের প্রচার করছে। তারা আমাদেরই গ্রামবাসী, আদৌ তারা কোন পার্টি করে সেটা আমরা সঠিক বলতে পারবো না। যেমন আজকের আমাদের একটা পশ্চিমবঙ্গের আমাদের দমকল মন্ত্রী সুজিত বসুর একটা কর্মসভা ছিল, সেখানে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাইনি। তারা দাবি করে আমরা টিএমসি করি, কিন্তু আমরা আজও টিএমসির মূল স্রোতে তাদেরকে আমরা দেখতে পাই না। আপনার নাম কি রয়েছে দাদা? আমার নাম তাইজুল গাজী। আমি ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কনভেনার। এটা ঘটেছে সন্ধ্যে 7টা বা 8টা নাগাদ। সেটা আজও অব্দি ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহেবকে এখনো পর্যন্ত কোনোভাবে নিউজ নেই। নিজেদের পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে এই আগুনটা নিজেরাই দেওয়ার পরে আমাদের যে দলীয় পঞ্চায়েতের সদস্য তাইজুল গাজী বা রাহান মাল্লা আছে, 6 এবং 7 নম্বর সংসদের মেম্বার, তাদের নামে যে কালিমা খানো হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র ব্যাপার। কারণ আমরা জানি যে মানুষটা আজকের মিডিয়ার সামনে ফেসবুক করছেন বা মিডিয়া করছেন, উনি বিগত আমার মনে হচ্ছে 10 থেকে 15 বছর আগে উনি বসিরহাট থাকেন। উনি ভবানীপুরের সম্বন্ধে কিছু জানেন না। ভবানীপুরে যে আগুন লাগানোর চক্রান্ত হয়েছে বা কে কারা করেছে উনি আদৌ জানেন না। এখনো পর্যন্ত উনি বসিরহাট থেকে এই নিউজগুলো দিচ্ছে, মিথ্যা অপপ্রচার। তাতে আমরা আমাদের পার্টির তরফ থেকে বা পঞ্চায়েতগতভাবে যে স্টেপ নিয়েছি, যে আমরা প্রশাসনের কাছে আমরা নিজে দ্বারস্থ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে খবর দিই। যেহেতু মডেল ক্যাম্প ইনচার্জ মধুবাবু আছেন, মধুবাবুকে বললাম যে আপনি এটাকে তদন্ত করেন। তদন্ত করে যদি আমার পঞ্চায়েত সদস্য ছাড়াও আমার রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব বা নেতা যদি এরকম কাজ করে থাকে, তাতে যথাযোগ্য সাজা দেওয়া হবে। এটা ভবানীপুর অনেক স্বাধীনতা এবং আগামী দিন ভালোভাবে থাকুক, তাদের আশীর্বাদ রাখবো। এবং এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নাম মনোরঞ্জন সাউ, ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।
বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।